তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন আমাকে কমেন্টে জানাবে। তো আমি লাইভ করছিলাম, লাইভ করে ভাবলাম একটা ভিডিও তৈরি করে দিই, কারণ আপনাদের জানা উচিত যে সামরিক দিক দিয়ে কোন দেশ এগিয়ে আছে, ইসরায়েল নাকি ইরান, কোন দেশ এগিয়ে রয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে যে যুদ্ধটা শুরু হয়েছিল সেই যুদ্ধটা আবার শনিবার রাতে আরও তীব্র আকার ধারণ করে এবং দ্বিতীয়বার ইসরায়েল কিন্তু আবার আক্রমণ করে ইরানের উপর। এবং সেখানে বলা হচ্ছে পুরোপুরি যে তৈল ভাণ্ডার, একটি জায়গার নাম বলে দিচ্ছি, সাহারান তৈল ভাণ্ডার, সেই সাহারান তৈল ভাণ্ডারে কিন্তু তীব্র আক্রমণ করে ইসরায়েল, যেখানে বলা হচ্ছে যে 11টি তেলের ট্যাঙ্কার মজুদ ছিল এবং সেইখানে আরও গ্যাসোলিন ভাণ্ডার ছিল, বেশ কিছু গ্যাসোলিনও ছিল। তারপরে তীব্র কিন্তু বিস্ফোরণ হচ্ছিল, 5 থেকে 6 বার তীব্র বিস্ফোরণ হয়েছে সেই জায়গায়। তো বুঝতেই পারছো দ্বিতীয়বার যখন ইসরায়েল আক্রমণ করেছে সেখানে একটা বড়সড় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, এবং ইরানও কিন্তু পাল্টা আক্রমণ করেছে। তার ফলে 10 জন ইসরায়েলি নাগরিক কিন্তু মারা গেছে। এবং ইসরায়েলের মোসাদ, যেটা কিন্তু ইতিহাসে বা তাদের নাম স্মরণীয় লেখা থাকবে, তারা কিন্তু এবার টার্গেট কিলিং শুরু করে দিয়েছে, পুরোপুরি কিন্তু ইরানের ভিতরে ঢুকে গেছে। এবং জানা যাচ্ছে যে নতুন করে আরও 9 জন বৈজ্ঞানিককে কিন্তু হত্যা করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে। তো সেই দিকে আমি যাচ্ছি না, সেই দিকে আমার সেদিকে কোনো করছি না। কিন্তু এই যুদ্ধে যেটা লেগেছে, এই যুদ্ধটাকে এই যুদ্ধটা একটি যুদ্ধ নয়, এটা সেই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এই যুদ্ধটা কিন্তু বিশ্ব বাজারে কিন্তু ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে। সেটা তোমরা নিশ্চয়ই প্রমাণ পেয়েছো, যেভাবে আমেরিকা পুরোপুরি ইসরায়েলের পাশে চলে এসছে এবং আমেরিকা এলে ন্যাটো দেশের পুরোপুরি পাশে চলে আসবে সেভাবে। তো আপনারা যদি ভেবে থাকেন বা তোমরা যদি ভেবে থাকো যে ইরানের দিকেও কেউ নেই, আপনারা ভুল ভাবছেন। ইরানের দিকেও রাশিয়া এবং চীন এবং সাউথ কোরিয়ার একটা আশীর্বাদ আছে বা একটা হাত আছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। যে আস্তে আস্তে আমরা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। যদিও এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ বলতে সাংস্কৃতিক যুদ্ধ। ইসরায়েলি সংস্কৃতি এবং ইরানি সংস্কৃতি, এই দুটি সংস্কৃতির মধ্যে কিন্তু লড়াই হচ্ছে। কিন্তু এই দুটি সংস্কৃতির মধ্যে লড়াইয়ে তারাও হয়তো ভুলে যাচ্ছে যে গোটা বিশ্ব এখন চিন্তিত রয়েছে এই মধ্যপ্রাচ্যে যা ঘটছে। গোটা বিশ্বে না এই যুদ্ধটা ছড়িয়ে পড়ে, কারণ সেরকম একটা সংকেত পাওয়া যাচ্ছে। কারণ ইরান কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমরা লং টার্ম যুদ্ধ ঘোষণা করছি, যুদ্ধটাকে আরও লং টার্ম করবে। এবং যত লং অবস্থায় যুদ্ধটা যাবে, অনেক দিন ধরে যে যুদ্ধটা চালায় ইরান এবং ইসরায়েল, তাহলে বেশি ক্ষতি কিন্তু হবে ইসরায়েল। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এর জন্য আপনাদের কোনো বিশেষজ্ঞ হতে হবে না, কারণ ইসরায়েল হচ্ছে ছোট্ট একটি দেশ এবং লং টার্ম যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু ইসরায়েলের বিশাল বড় একটা ক্ষতি হবে। এবং ক্ষতি হবে আমাদের ভারতবর্ষের, আমাদের ভারতীয় 140 কোটি মানুষ যে স্বপ্নটি দেখছিল যে চতুর্থ স্থানে এসেছে আমাদের অর্থনীতি, এবারে হয়তো আমরা 3 থেকে 4 বছরের মধ্যে তৃতীয় স্থানে যাব। সেই স্থানটিতেও কিন্তু এবার স্বপ্ন আমাদের ভঙ্গ হতে চলেছে এই দুটি দেশের কারণে। আমি যেটুকু বোঝাতে চাইছি, সে জানি না ভবিষ্যৎ কী হবে। আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে জানাবে। তার আগে আমি তোমাদের একটু জানিয়ে দিই সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে। দেখো, সামরিক শক্তি যখন কথা আসবে তখন কথা আসবে জিডিপি, যে আর্থিক দিক থেকে কোন দেশ এগিয়ে আছে, সেটা বড় একটা কিন্তু কথা আসবে। তো আর্থিক দিক দিয়ে যদি আমি বিচার করে বলি, প্রথমে যদি আর্থিক দিক দিয়ে কথা বলি, জিডিপির দিক থেকে যদি কথা বলি, দেখো জিডিপিতে যদি কথা বলি, আগে বলি পপুলেশনের যদি কথা বলি, ইসরায়েলের পপুলেশন হচ্ছে 9.6 মিলিয়ন এবং সেখানে ইরানের পপুলেশন হচ্ছে 88.6 মিলিয়ন। এবং যদি আমি জিডিপির কথা বলি, ইসরায়েলের জিডিপি হচ্ছে $525 বিলিয়ন এবং সেখানে ইরানের জিডিপি হচ্ছে $413 বিলিয়ন। এবং যদি বলি জিডিপি পার ক্যাপিটা কারেন্ট 2025-এর কথা বলছি, 54,931 ইসরায়েলের, এবং সেখানে ইরানের 4,669। এবং যদি ডিফেন্স বাজেটের কথা যদি বলি, ইসরায়েলের $19 বিলিয়ন, যা প্রায় ওই 2000 সামথিং, আমি আরও তোমরা করে নেবে ক্যালকুলেট, $19 বিলিয়ন। এবং যদি ইরানের কথা বলি, $7.4 বিলিয়ন। তো এই তো গেল পুরোপুরি একটি দেশের অর্থনৈতিক অবস্থা, যে কোন দেশের অর্থনৈতিক অবস্থা কতটুকু, সেটা আমি আপনাদের সামনে রাখলাম। এরপর যদি আমি যাই ইয়ার পাওয়ার, আমি সামরিক শক্তিতে যাচ্ছি, তার আগে আমি একটু ইয়ার পাওয়ার, কারণ আমি একটু ডিটেলসে ভাগ করছি। আমি যে জিনিসটা আপনাদের সামনে রাখতে চাই যে কোন দেশ এগিয়ে আছে, কতটুকু এগিয়ে আছে। ইয়ার পাওয়ারের যদি কথা বলি, টোটাল এয়ারক্রাফট ইসরায়েলের আছে 612টি,
টোটাল যুদ্ধ বিমান ইসরায়েলের আছে 612টি এবং ইরানের আছে 551টি। সেই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন। ফাইটার এয়ারক্রাফট ইসরায়েলের আছে 241টি এবং ইরানের আছে 186টি এবং স্পেশাল মিশন এয়ারক্রাফট ইসরায়েলের আছে 23টি এবং ইরানের আছে 10টি। টেনার এয়ারক্রাফট ইসরায়েলের আছে 156টি এবং 155টি এবং ইরানের আছে 102টি এবং এয়ারএল ট্যাঙ্কার্স আছে ইসরায়েলের 14টি এবং ইরানের আছে 7টি। এবং যদি আরও কথা বলি হেলিকপ্টারের যদি কথা বলি ইসরায়েলে আছে 146টি এবং ইরানের আছে 129টি এবং অ্যাটাক হেলিকপ্টারের যদি কথা বলি ইসরায়েলের আছে 48টি এবং ইরানের আছে 13টি। তো আপনারা বুঝতে পারছেন এয়ার পাওয়ারের দিক থেকে কে এগিয়ে রয়েছে। এয়ার পাওয়ারের দিক থেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে ইসরায়েল এগিয়ে রয়েছে। ট্যাঙ্ক স্থলবাহিনীর যদি কথা বলি ট্যাঙ্কের দিক থেকে তো তোমরা দেখতে পাচ্ছ ইসরায়েলে আছে 1370টি ট্যাঙ্ক এবং ইরানের আছে 1996টি ট্যাঙ্ক এবং আর্মেড ভিকেলস ইসরায়েলের আছে 43,407টি এবং ইরানের আছে 65,765টি এবং সেলফ প্রপেলেড আর্টিলারি যেটি ইসরায়েলের আছে 650টি এবং ইরানের আছে 580টি। রকেট আর্টিলারি যেটি ইসরায়েলের আছে 150টি এবং ইরানের আছে 775টি। তো তোমরা দেখতে পেলে সেই ইয়েটা কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর যে কথাটা বলছি আমি মিলিটারি আর্থিক খরচা যেটা আমি বলেছিলাম আমি কনভার্ট করে বলবো জাস্ট 1 মিনিট। তো যেটা তো বলছিলাম আমি যে আর্থিক দিক থেকে আগে তো বললাম, তারপরে আমি ডলারে বললাম যে সামরিক খাতে কে কত টাকা খরচা করে। এবার আমি একটু মানে যদি ইন্ডিয়ার টাকায় যদি আমি সেটাকে আর কি করি তাহলে কত টাকা হচ্ছে দেখো। মানে মিলিটারি ব্যয় ইসরায়েল যে খরচাটা করে মিলিটারি খাতে সেটা হচ্ছে 2,400 কোটি ডলার 2,400 কোটি ডলার এবং ইরান করে 995 কোটি ডলার এবং ইসরায়েলের যদি সৈন্য সংখ্যার কথা বলি তাহলে হচ্ছে 6,70,000 এবং রিজার্ভ ফোর্স ইসরায়েলের রিজার্ভ ফোর্স আছে 4,65,00,000 এবং ইরানের যদি সৈনিক কথা বলি সৈন্যের দিক থেকে 11,40,000 সৈনিক আছে কিন্তু ইরানের এবং রিজার্ভ ফোর্স যদি বলি তাহলে 3,50,000 এবং যুদ্ধ বিমান যেটা বললাম 531টি যুদ্ধ বিমান আছে কিন্তু তোমার ওই ইরানের এবং ইসরায়েলের আছে 612টি এবং এবার এরপরে আসছে পরমাণু বোমা। দেখো পরমাণু কথা আমি বলতে চাই না, তবু বলে দিচ্ছি যে আমাদের পৃথিবীতে পরমাণু বোমা আছে 9টি দেশে এবং 9টি দেশে মোট পরমাণু বোমার সংখ্যা হচ্ছে 12,512টি। তার মধ্যে ইসরায়েলের কাছে যে কতগুলো পরমাণু বোমা আছে আমার সেটা ধারণা নেই। অবশ্য তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম যে কোন দেশ সামরিক শক্তিতে কতটা এগিয়ে এবং অর্থনৈতিক দিক থেকে কতটা এগিয়ে এবং এর ভবিষ্যৎ কী হবে, যুদ্ধের ভবিষ্যৎ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে গোটা বিশ্ব না কি, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো এবং যারা কোন দেশকে তোমরা সাপোর্ট করছো এবং কেন সাপোর্ট করছো সেই রিজনটা আমাকে জানালে একটু ভালো হতো, সেই জিনিসটাও জানাতে পারো যে কোন দেশকে তোমরা সাপোর্ট করছো এবং কেন সাপোর্ট করছো। তো রাখছি বন্ধুরা। আর যদি আমার কথা জিজ্ঞেস করো আমি কোনো দেশকে সাপোর্ট করছি না, আমার দুটো দেশেরই দরকার। ভারতবর্ষের জন্য আমি একজন ভারতবর্ষের নাগরিক, তাই ভারতবর্ষের জন্য দুটো দেশেরই দরকার, ইসরায়েলকেও দরকার ইরানকেও দরকার। তাই আমি কোনো দেশকে এখানে সাপোর্ট করছি না, কোনো দেশের এখানে বদনাম করছি না, জাস্ট যেটা ফ্যাক্ট সেটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে। এরপরে আপনারাই বিচার করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রাখবেন। তো রাখছি, রাম রাম, ভালো থাকুন, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।